আসসালামু আলাইকুম। আমরা আজকে ত্রিকোণমিতি পর্ব 3-এর ক্লাস নিয়ে চলে আসলাম। তো আমাদের ক্লাস ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। আমরা আমাদের ক্লাস লিঙ্কটি একটু দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, আমরা আমাদের ক্লাস লিঙ্কটি দিয়ে দিয়েছি। আমরা এখন ত্রিকোণমিতি পর্ব 3-এর ক্লাস করব। সবাই একটু ক্লাসে জয়েন করেন, বন্ধুদেরকে মেনশন করেন এবং ক্লাসটাকে শেয়ার করে দেন। সবাই একটু ক্লাসে জয়েন করেন, ক্লাসটাকে শেয়ার করে দেন, বন্ধুদেরকে মেনশন করে দেন একটু দ্রুত। আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেব। সবাই সবাই যারা ক্লাসে জয়েন করেছেন সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দেন। ওকে, ঠিক আছে। আপনাদের যে সকল এডুকেশনাল গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতে আপনারা ক্লাসটাকে শেয়ার করে দিতে পারেন। ঠিক আছে, আমাদের আমাদের সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। হ্যাঁ, আমাদের সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। ওকে, সব কিছু ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যারা আমাদের বিভিন্ন গ্রুপ থেকে ক্লাস করতেছেন আমি বলবো আপনারা পেজে চলে আসেন। ঠিক আছে, আমি বলবো আপনাদেরকে পেজে চলে আসার জন্য। ঠিক আছে, যারা বিভিন্ন গ্রুপ থেকে ক্লাস করতেছেন। ঠিক আছে, আমাদের আজকে ফ্রি ক্লাস হওয়ার কথা ছিল ক্লাস 9-10-এর। আমাদের এই ক্লাসটি ক্লাস 9-10-এর জন্য, অর্থাৎ এসএসসি ব্যাচ 26 এবং এসএসসি ব্যাচ 27 ব্যাচের জন্য আমাদের এই ক্লাসে আমরা অলরেডি দুইটি ক্লাসে আমরা ত্রিকোণমিতির পর্ব 1 এবং ত্রিকোণমিতির পর্ব 2-এ সবগুলো সূত্র লিখে দিয়েছি এবং কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা তারই সাথে আরও অল্প কিছু অঙ্ক করব। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ওয়েট, আমি একটু বইটা নিয়ে আসি। কেবলই আমি একটা ক্লাস শেষ করেছি। হ্যাঁ, শেষ করে আবার আপনাদের ক্লাসে জয়েন হয়ে গেছে সাথে সাথেই। 1 মিনিট অপেক্ষা করি নেই। যাই হোক, এতটুকু কষ্ট একটাই কারণে যে সামনে আপনাদের টেস্ট পরীক্ষা। যাদের টেস্ট পরীক্ষা, যারা ক্লাস 10-এ প্রি টেস্ট পরীক্ষা যাদের, তারা অন্তত যাতে একটু কিছুটা ভালো রেজাল্ট করতে পারে। ঠিক আছে, এই জন্যই আমাদের এতটুকু কষ্ট। ওকে, ঠিক আছে। তো আমরা গতদিন সম্ভবত বইয়ের 7-এর গ পর্যন্ত করেছিলাম। আমরা আজকে সব অঙ্ক করতে যাব না, আমরা কিছু কিছু অঙ্ক করাবো এবং আমরা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করাবো। ঠিক আছে, ঠিক আছে। সবাই একটু ক্লাসে জয়েন হয়ে আমাকে জানাবেন যে সব কিছু আমার ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আমার মনে হয় সব কিছু ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে। সব কিছু ঠিকঠাকভাবে শোনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানান। ঠিক আছে, আমার মনে হচ্ছে যে সব কিছু ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। গুড। আচ্ছা, এবার আসেন। আমরা আজকে ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে 8-এর খ নম্বর। হ্যাঁ, 8-এর ক নম্বরটা একটু সাইজে বড়, আপনারা দেখে একটু ভয় পেতে পারেন। তাই আমরা আগে একটু সহজ সহজ অঙ্কগুলো শেষ করে তারপর কঠিন অঙ্কের দিকে একটু নাড়াচাড়া করবো। ঠিক আছে, তো আসেন আমরা ফার্স্টে চলে যাচ্ছি 8-এর খ নম্বরে। দেখেন 8-এর খ নম্বরে আমাদের বলছে 8-এর খ। ঠিক আছে, 8-এর খ নম্বরে আমাদের বলছে যে 1/1 + tan স্কয়ার, 1/1 + tan স্কয়ার a। ঠিক আছে, এরপরে বলছে প্লাস 1/1 + cot স্কয়ার, প্লাস 1/1 + cot স্কয়ার a = 1। এটা আমাদের বইতে এই প্রশ্নটা দেওয়া আছে। 1 না, sec a cos a + 1। ঠিক আছে, sec a cos a + 1, এই প্রশ্নটা আমাদের বইতে দেওয়া আছে। ঠিক আছে, আপনারা বই খুললে পরেই, আচ্ছা আমি তো ঠিকই লিখছিলাম রে ভাই, আমি 8-এর খ আর ক গোলায় ফেলতেছি। হ্যাঁ, আমি করাচ্ছি খ, লিখতেছি হচ্ছে ক নম্বর। আচ্ছা যাই হোক, দেখেন ঠিক আছে 1, হ্যাঁ 1 প্রমাণ করা লাগবে।
ঠিক আছে। তো আমাদের এটা দেখাইতে বলছে যে 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। এখন এই প্রশ্নটা সলভ আমরা কিভাবে করব? আমরা বলেছি যে দুইটা যদি সাইড থাকে ইকুয়াল দ্বারা যদি দুইটা সাইডে আমরা দেখতে পাই তাহলে আমরা একটা সাইডকে লেফট হ্যান্ড সাইড ধরি আর একটা কি রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড কোনটা? বাম পক্ষ যেটা সেটা লেফট হ্যান্ড সাইড। তাহলে এইটা আমাদের লেফট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি কি আছে 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কয়ার a। ঠিক আছে। এখন খেয়াল করে আমরা 1/1 প্লাস tan স্কয়ার a ওইটা ওইভাবেই রাখবো। ঠিক আছে, 1/1 প্লাস tan স্কয়ার a ওইটাকে ওইভাবেই রাখলাম প্লাস 1 এখানে দেখেন 1 প্লাস cot স্কয়ার a আছে। কি আছে? প্রশ্ন ছিল 1/1 প্লাস cot স্কয়ার a। তো আমরা এই 1/1 প্লাস cot স্কয়ার এর বদলে লিখবো 1/tan স্কয়ার a। কি লিখবো? 1/tan স্কয়ার a। আমরা জানি যে tan স্কয়ার a মানে 1/cot স্কয়ার a আর cot স্কয়ার a মানে 1/tan স্কয়ার a। এইটা আমরা এই সূত্রগুলো আমরা আগের দিন ক্লাসেও পড়েছি এবং এতদিনে অন্তত জানার কথা এই সূত্রগুলো। তাহলে cot স্কয়ার a ইকুয়াল টু কি 1/tan স্কয়ার a। তাহলে cot স্কয়ারের বদলে জাস্ট এই cot স্কয়ারের বদলে কি লিখবো 1/tan স্কয়ার a। ঠিক আছে, 1/tan স্কয়ার a। এবার দেখেন 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 দেখেন tan স্কয়ারের সাথে আমরা যদি লসাগু করি নিচে tan স্কয়ার অমনি রাখলাম, নিচের tan স্কয়ার ওইভাবেই রাখলাম আর লসাগু করলে কি হয় দেখেন এই 1 এর নিচে কিন্তু কিছু নাই। তাহলে tan স্কয়ার দিয়ে এই 1 কে গুণ করে দেন তাহলে কি হয় tan স্কয়ার a প্লাস এই যে উপরে 1 ছিল সেই 1। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখেন আমরা লিখি 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 এই যে নিচে tan স্কয়ার a ছিল না, এই নিচের tan স্কয়ারকে উপরে তুলে দিব। নিচের tan স্কয়ারকে কি করব? জাস্ট উপরে তুলে দিব, উল্টায় যাবে। হ্যাঁ, 1 দ্বারা যদি গুণ করি তাহলে tan স্কয়ার ইনটু 1 মানে tan স্কয়ার a। তাহলে উপরে হচ্ছে আমাদের tan স্কয়ার a আর নিচে দেখেন ছিল tan স্কয়ার a প্লাস 1, তাই না? সেটাকে আমরা জাস্ট এইখানে দেখেন 1 প্লাস tan স্কয়ার a আছে না, তো আমরা এই জন্য সোজা করে দেখি 1 প্লাস tan স্কয়ার a। ঠিক আছে, জাস্ট এই tan স্কয়ার a প্লাস 1 ছিল আমরা সোজা করে দেখলাম 1 প্লাস tan স্কয়ার a। তাহলে দুই পাশে একই রকম লাগতেছে না? এখানে 1 প্লাস tan স্কয়ার a, এখানে 1 প্লাস tan স্কয়ার a, দুই পাশে একই না? তাহলে আমরা জাস্ট কি করব দেখেন খেয়াল করেন, আমরা জাস্ট এই 1 প্লাস tan স্কয়ারকে লসাগু করে দেব 1 প্লাস tan স্কয়ার a। তাহলে এর নিচে 1 প্লাস tan স্কয়ার a আছে, এর নিচে 1 প্লাস tan স্কয়ার আছে, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে এই 1টা লিখি, এই মাঝখানের প্লাসটা এখানে বসাই আর উপরে কত ছিল tan স্কয়ার a ছিল। তাহলে 1 প্লাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। কাটাকাটি করলে কি হবে ভাইয়া? কাটাকাটি করলে কি হয়? কাটাকাটি করলে হয় 1, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের রাইট হ্যান্ড সাইডে 1ই বের করতে বলছিল, রাইট হ্যান্ড সাইডে 1ই বের করতে বলছিল। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাদের ইয়েটা পড়ছে হচ্ছে এইখানটায়, তাই না? তাহলে আমরা এইটুকু তো লিখতে পারতামই। ঠিক আছে, আলোটা পড়ছে আমাদের এইখানে, তাই না? আচ্ছা, আমি খামোখা এখানে এতখানি গ্যাপ দিয়েছি, আমি মনে করছি আলো এখানটায় পড়তেছে, যার জন্য গ্যাপ দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা পারবো না ভাইয়া? একটু বলেন তো কমেন্ট করে এটা পারবো কি না। আরেকবার বুঝতে হবে, আরেকবার বুঝাবো। আচ্ছা, আমি আরেকবার এমনিতেই বুঝাই দেবো। হ্যাঁ, আমি এমনিতেই আরেকবার বুঝাই দিব। ঠিক আছে, ওকে। আপনারা পারলেও আমি আরেকবার বোঝাবো, না পারলেও আরেকবার বোঝাবো। আচ্ছা, যারা ক্লাসে জয়েন করেছেন তারা তো একটা রিয়াক্ট দিতে পারেন, তারা তো আপনাদের টাইম লাইনে একটা শেয়ার দিতে পারেন। নাকি একটা রিয়াক্ট দিতে গেলে পরে আপনাদের হচ্ছে টাকা খরচ হবে, নাকি একটা শেয়ার দিতে গেলে আপনাদের টাকা খরচ হবে? বলেন তো, টাকা খরচ হবে আপনাদের? কোনো টাকা খরচ হবে? টাকা নাই তো, ফ্রি। হ্যাঁ, একটা রিয়াক্ট দেওয়া ফ্রি, একটা শেয়ার করাও ফ্রি, তারপরেও কেন করেন না? ঠিক আছে,
আমি যদি একটা ক্লাস শেষ করে আর একটা ক্লাস নিতে আসতে পারি, আপনারা এটুকু করতে পারবেন না? একটা রিয়াক্ট দিতে পারবেন না? একটা শেয়ার করতে পারবেন না? এটুকু তো করা উচিত, তাই না? আচ্ছা আচ্ছা, আমার রিয়াক্ট শেয়ার কিছু লাগবে না, আপনারা অন্তত ভালো করে বোঝেন এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করেন, এটুকু লাগবে। ঠিক আছে, আমার এটুকু লাগবে, এটুকু করে দেন। ওকে, ঠিক আছে, তুলেন, সমস্যা নেই, তুলেন। আমি আস্তে আস্তে করাচ্ছি এই জন্যই যে আপনারা একটু বুঝে বুঝে করেন। হ্যাঁ, একটা অধ্যায় ভালো মতো পারেন। আপনাদের অধ্যায় থেকে কি থাকে বলেন তো? আপনাদের সৃজনশীল প্রশ্ন থাকবে, এই অধ্যায় থেকে এমসিকিউ থাকবে, এই অধ্যায় থেকে আপনাদের শর্ট প্রশ্ন থাকবে। তাহলে আপনি খালি চিন্তা করেন সৃজনশীল নিয়ে, ভাই সৃজনশীল কি বইয়ের বাইরে আসে? বইয়ের বাইরে আসে না। এই জিনিসটাকে একটু ঘুরাইয়ে দিতে পারে, এই জিনিসটাকে একটু উল্টাইয়ে দেয়, এই জিনিসটাকে একটু চেঞ্জ করে দেয়, মানগুলোকে চেঞ্জ করে দেয়। এইটাই তো চেঞ্জ। হ্যাঁ, সৃজনশীলের মধ্যে এটাই করে। আর কি করে? সংক্ষিপ্ত প্রশ্নে কি করে? দেখা যায় এইগুলাই দেয়। হ্যাঁ, একটু ঘুরাই দিতে পারে, মানটা চেঞ্জ করে দিতে পারে, ট্যানের জায়গায় কট করে দিতে পারে, কটের জায়গায় ট্যান করে দিতে পারে। এতটুকুই তো চেঞ্জ করে, তাই না? তো আমরা যদি বইয়ের প্রশ্নগুলো ভালো করে না পড়ি, আমাদের শর্ট প্রশ্ন পারবো না, আমাদের এমসিকিউ পারবো না, আমরা সৃজনশীলের মধ্যে ক পারবো না, খ পারবো না, গ পারবো না। আর ক যদি না পারি, দেখা যায় কর সাথে খ রিলেটেড থাকে, তাহলে ক না পারলে খ পারবো না, গ পারবো না, তাই না? তাহলে এই যে আমরা যদি বইয়ের অঙ্কই ভালো করে পারি না, আমরা কি চাই ফার্স্টেই সৃজনশীল করান, ফার্স্টে এটা করেন। আমার কি সৃজনশীল হুবহু তুলে দিবে? হুবহু কিন্তু তুলে দিবে না। আমাকে আগে বইয়ের অঙ্কগুলো ঠিকঠাকভাবে পারতে হবে, প্রত্যেকটা উদাহরণ করা আছে কিনা আমার, প্রত্যেকটা বইয়ের কোশ্চেন করা আছে কিনা আমার, সেটা আগে আমাকে নিশ্চিত করতে হবে। এরপরে বইয়ের অঙ্ক করা শেষ, উদাহরণ করা শেষ, এবার আপনি সৃজনশীলে যান। গিয়ে দেখেন আপনি সৃজনশীল পারেন কিনা। এবার দেখবেন যে সব সৃজনশীল এমনি পারতেছেন, সূত্র জানা আছে আপনার, বইয়ের অঙ্ক পারেছেন, উদাহরণ পারতেছেন, তাহলে আপনি কিসের জন্য সৃজনশীল পারবেন না? সৃজনশীল পারবেন। ঘুরানো আছে না, জাস্ট ঘুরানোটা একটু বুঝে গেলেই সৃজনশীল পারা যায়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, এখন থেকে বোঝা শিখতে হবে, যাতে আমরা কি পরীক্ষায়, এসএসসি পরীক্ষায়, মেইন আমাদের পরীক্ষা কোনটা? এসএসসি, ওইটাই যেন এ প্লাস থাকে। ঠিক আছে? এইবার বেশিরভাগ, এইবার দিয়ে গতবার দিয়ে বেশিরভাগ কিন্তু ফেল গণিতে, বেশিরভাগ ফেল আসছে কিসে? গণিতে। গণিতে কেন ফেল? এই যে ভুলগুলা করে, এই ভুলগুলা করা যাবে না। ঠিক আছে? ওকে, ঠিক আছে, এরপরে আসেন। এরপরে আমি যে অঙ্কগুলাই করব, আপনাদের থেকে জিজ্ঞেস করে করে অঙ্ক করব। ঠিক আছে? আপনাদের থেকে জিজ্ঞেস করে করে এখন অঙ্ক করব, আপনারা বলবেন, আমি অঙ্ক তুলব। ঠিক আছে? দেখেন, এখন অঙ্কের মধ্যে এখন মজা নিয়ে আসবো। দেখেন, খালি এটা তোলা হয়েছে, আমি আরেকবার একটু বোঝাই। হ্যাঁ, দেখেন, বলছে লেফট হ্যান্ড সাইডে বলছিল 1/1 + tan স্কয়ারে প্লাস 1/1 + cot স্কয়ারে। দেখেন, এক পাশে ছিল ট্যান আর এক পাশে ছিল কট। আমরা কটটাকেও ট্যান করার চেষ্টা করি। চলেন, কটটাকে কি করব? ট্যান করার চেষ্টা করব। উপায় কি? উপায় হচ্ছে, আমাদের একটা সূত্রই আছে, cot স্কয়ার a = 1/tan স্কয়ারে। তাহলে cot স্কয়ারের বদলে জাস্ট 1/tan স্কয়ার বসাই দিব, হয়ে যাবে। তাহলে cot স্কয়ারের বদলে 1/tan স্কয়ারে বসাই দিছি, 1/tan স্কয়ারে বসাই দিছি। ঠিক আছে? যখন বসাইছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের লসাগু করে দিলে পরে আরেকটু ভালো হয়, এই জায়গাটায় লসাগু করে দিলে ভালো হয়। তো আমরা এই পাশের যে জিনিসটা, সেটাকে আমরা ওই রকমেরই রাখছি, ওইটাকে চেঞ্জ করি নাই। চেঞ্জ করতেছি কোথায়? এই যে cot স্কয়ারে, cot স্কয়ারটাকে চেঞ্জ করে 1/tan স্কয়ার বানাইছি। এবার এইখানে লসাগু করব। লসাগু কেমনে করে? নিচে আমরা কি দিলাম? tan স্কয়ারে দিলাম। এখন এই 1 এর নিচে তো কিছু নাই, tan স্কয়ারে নাই, তাহলে এই 1 এর সাথে tan স্কয়ারে গুণ করে দেন। তাহলে tan স্কয়ারের সাথে 1 গুণ করলে কি tan স্কয়ারই হয় না? প্লাস ছিল, প্লাস দিলেন, এই 1 এর নিচে কি tan স্কয়ার আছে? আছে, তাহলে এই 1 সরাসরি বসায় দেন। ঠিক আছে? আচ্ছা, এরপরের লাইনে দেখেন, এইখানে 1/tan স্কয়ার প্লাস 1/tan স্কয়ার ছিল, তাই না? এই নিচের, একদম নিচের যে ভাগটা আছে tan স্কয়ারে, এটা একদম উপরে উঠে গুণ হয়ে যায়। ঠিক আছে? এটা উপরে উঠে গুণ হয়ে যায়। কিভাবে হয় এর আগের দিনও দেখাইছি আমি। তো দেখেন, আমি আরেকবার দেখাই যে এই আমি এখানে একটু দেখাই দেই, tan স্কয়ার a প্লাস 1/tan স্কয়ার a। ঠিক আছে? তো এইটাকে আমি যদি উপরে কিভাবে যায় দেখেন, এই উপরের 1 তো এইভাবে রাখলাম,
আর এটাকে যদি গুণ অবস্থায় নিয়ে যায় তাহলে গুণ অবস্থায় নিয়ে গেলে পরে এই জিনিসটা উল্টায় যায়, নিচের যেটুকু হর আছে সেটা উল্টায় যায়। কি হয়ে যায়? উল্টায় যায়। উল্টায় যাওয়া মানে কি, tan স্কোয়ার a প্লাস 1 ছিল বাই tan স্কোয়ার ছিল, এখন হয়ে যাবে tan স্কোয়ার a বাই tan স্কোয়ার a প্লাস 1। এখন এটা হয়ে যায়। তাহলে 1 এর সাথে tan স্কোয়ার গুণ করলে, বলেন তো 1 এর সাথে tan স্কোয়ার গুণ করলে কি হয়? ওইটাই হয় না? ওইটাই হয় না। তা আমরা ওইটাই লিখছি, দেখেন tan স্কোয়ারে উপরে, যে নিচেরটা উপরে চলে গেছে, tan স্কোয়ারে আর নিচে কি ছিল? tan স্কোয়ার a প্লাস 1। দেখেন এই পাশে ছিল 1 প্লাস tan স্কোয়ার, এই পাশে ছিল tan স্কোয়ার a প্লাস 1। আমি এটাকে জাস্ট একটু সোজা করে দেখি, এখানে ছিল 1 প্লাস tan স্কোয়ার, এখানেও লিখি 1 প্লাস tan স্কোয়ার। প্লাসের বেলায় তো সমস্যা হয় না, প্লাসের বেলায় তো কোনো সমস্যা হয় না, উল্টা সোজা করে লিখলাম। এখানে 1 প্লাস tan স্কোয়ার ছিল, এখানে 1 প্লাস tan স্কোয়ার এই লিখলাম। ঠিক আছে, এবার দেখেন এখানে 1 প্লাস tan স্কোয়ারে আছে, এখানেও 1 প্লাস tan স্কোয়ারে আছে, তাহলে আমরা লসাগু করি আবার। তাহলে এখানেও সেম, এখানেও সেম, একটা লিখলাম। আর উপরে দেখেন এর নিচে কি 1 প্লাস tan স্কোয়ারে আছে না? যেহেতু আছে তাহলে 1টাকেই লিখলাম, প্লাস প্লাস tan স্কোয়ারে ছিল tan স্কোয়ারে। তাহলে দেখেন উপরেও আমাদের 1 প্লাস tan স্কোয়ারে হয়েছে, নিচেও আমাদের 1 প্লাস tan স্কোয়ারে হয়েছে, কাটাকাটি করে দিলাম 1। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, ঠিক আছে। ওকে, এরপর আসেন ক্লাস একটু আগে শুরু করবো। আমি 10টার সময় ক্লাস শেষ করছি, যার কারণে আমাদের ক্লাস আরও লেট হয়েছে। হ্যাঁ, ক্লাস আগে শুরু করব, ক্লাস আমাদের আরও পরে শুরু করা উচিত। ঠিক আছে, আমি 10টার সময় ক্লাস শেষ করছি, একটা ক্লাস শেষ করে আবার ক্লাসে আসছি, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, আসেন। তাহলে এটা আমাদের গেল 8-এর খ নম্বর। হ্যাঁ, আমরা একটু 10 নম্বরটা করার চেষ্টা করি। হ্যাঁ, 10 নম্বরটা একদম ছোট, এটা আগে একটু করার চেষ্টা করি। চলেন 10 নম্বরটা, ঠিক আছে? 10 নম্বরটা একটু খেয়াল করেন, 10 নম্বরটা একটু খেয়াল করেন। 10 নম্বরে কি বলছে আমাদের? 10 নম্বরে বলছে tan a 1 মাইনাস সাইন স্কোয়ারে, tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার a। ঠিক আছে, তাহলে দেখেন এইখানে আমাদের রুটের মধ্যে কি আছে? 1 মাইনাস সাইন স্কোয়ার। আমরা এর আগে একদিন সূত্র শিখছিলাম, মনে আছে কিনা আপনাদের? দেখেন মনে আছে কিনা, আমি একটু মনে করাই দিই। ঠিক আছে, সাইন স্কোয়ার a প্লাস কস স্কোয়ার a ইকুয়াল টু 1 শিখছিলাম। তাহলে কস স্কোয়ার a কে এখানে রাখলাম, আর এই প্লাস সাইন স্কোয়ারকে ওই পাশে নিলে মাইনাস সাইন স্কোয়ার হবে। তাহলে কস স্কোয়ার a কে এই পাশে রাখছি, এই প্লাস সাইন স্কোয়ারকে ওই পাশে নিচ্ছি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার a। এবার দেখেন এখানে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার a, এই 1 মাইনাস সাইন স্কোয়ারের বদলে, এই 1 মাইনাস সাইন স্কোয়ারের বদলে আমরা কি লিখতে পারি? সবাই একটু কমেন্ট করেন তো। 1 মাইনাস সাইন স্কোয়ারের বদলে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ারের বদলে কি লিখতে পারি? এই সাজেদুল, কি খবর? নাম পড়েছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, বলেন 1 মাইনাস সাইন স্কোয়ারের বদলে কি লিখতে পারি? কস স্কোয়ারে, তাই না? 1 মাইনাস সাইন স্কোয়ারের বদলে কি লিখতে পারি? সবাই একটু কমেন্ট করেন। 1 মাইনাস সাইন স্কোয়ারের বদলে কি লিখতে পারি? কস স্কোয়ারে। ঠিক আছে, তাহলে tan a রুট ওভার কস স্কোয়ারে। ঠিক আছে, কি লিখলাম? tan a রুট ওভার কস স্কোয়ারে। তাহলে রুট আর স্কোয়ার কি হবে? কাটাকাটি। আচ্ছা, রুট আর স্কোয়ার কি হবে? কাটাকাটি। ঠিক আছে, আচ্ছা, তাহলে থাকে কি? জাস্ট cos a। এখন দেখেন tan এর বদলে কি লেখা যায়? tan a, এটার বদলে কি লেখা যায়? আমরা যদি ভাঙি, দেখেন tan a ইকুয়াল টু sin a বাই cos a, তাই না? tan এর বদলে কি লেখা যায়? sin a বাই cos a। এটা আমাদের কি সূত্র ছিল না? তাহলে আমরা tan এর বদলে কি লিখতে পারি? sin a ডিভাইডেড বাই cos a ইনটু cos a। তাহলে দেখেন নিচে আছে cos a, এই cos এর নিচে কিছু নেই মানে 1, তার মানে এই cos এ কোথায় আছে? উপরে আছে না? তাহলে উপরে আর নিচে কোনো সংখ্যা থাকলে পরে সেটাকে কি সেম টু সেম হলে কাটাকাটি করা যায় না? তাহলে cos a আর cos a কাটা, পড়ে থাকে কি? sin a। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। দেখেন আমাদের মিলে গেছে, উত্তর মিলে গেছে।
দেখেন ওই পাশে আমাদের কি ছিল, সাইন এ ছিল, সাইন এ মিলে গেছে, ঠিক আছে, সাইন এ মিলে গেছে। ওকে, ঠিক আছে। এইবার আসেন আমরা যেটা করব সেটা হচ্ছে 9 নম্বর অঙ্কটা করি। এবার আমরা 9 নম্বর অঙ্কটা একটু করি, ঠিক আছে। এটা একটু সবাই তুলে নেন তো, যাদের তোলা বাকি আছে তারা একটু তুলে নেন, ঠিক আছে। যাদের তোলা বাকি আছে তারা একটু তুলে নেন। আচ্ছা, যারা ক্লাস করতেছেন তারা কোথায় থেকে ক্লাস করতেছেন একটু জানান তো দেখি, কে কে ক্লাস করতেছেন, আমি এটা একটু দেখি। হ্যাঁ, আর আমাদের মেসেঞ্জার গ্রুপে কে কে গল্প করতেছে সেটাও একটু দেখি, ঠিক আছে। তাদেরকে একটু বাসায় পাঠিয়ে দিব, ঠিক আছে। আমাদের ক্লাস কে কে করতেছেন একটু দেখেন। ওকে, ঠিক আছে। যারা ওকে, ঠিক আছে, অনেকে ক্লাস শেয়ার করেছেন, ধন্যবাদ। ওকে, একজন আছে ঢাকা মিরপুর থেকে 10 মৌসুমী আক্তার মোম্মো, আচ্ছা ঠিক আছে। যারা ক্লাস করতেছে তাদেরকে রাখবো, আর যারা ক্লাস করতেছে না গল্প করতেছে তাদেরকে বের করে দিব, ঠিক আছে। হ্যাঁ সাজিদুল ভাই, আপনাকে আমি চিনি, ঠিক আছে, আপনি পাবনা থেকে না, যাই ঘুম পারেন যান, সাজিদুল যাই ঘুম পার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার যে অঙ্কটা করব এটা তোলা হয়েছে তো সবার, কমেন্ট করে জানান তোলা হয়েছে কিনা, কমেন্ট করে জানান তোলা হয়েছে কিনা। এটা তোলা হইলে আমরা এখন একটু চলে যাবো আমাদের 9 নম্বর অঙ্কে, ঠিক আছে। আমরা আজকে বেশি অঙ্ক করবো না, আমাদের কালকে প্রয়োজনে একটা ক্লাস দিব। আমরা আজকে অল্প কিছু অঙ্ক করে আজকের মতো বিদায় নেব। হ্যাঁ, কালকে যেহেতু আমাদের শুক্রবার আছে, কালকে আমরা ফ্রি আছি, প্রয়োজনে একটা ফ্রি ক্লাস দিয়ে দিব, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আমরা আসেন এবার একটু যাব হচ্ছে 9 নম্বর অঙ্ক। হ্যাঁ, 8-এর খ যে পারবে সে 9 নম্বর অঙ্কটা পারবে, ঠিক আছে। সব কিছু একই, জাস্ট একটু একটা জায়গায় চেঞ্জ আমরা একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, 8-এর খ যে পারবে সে 9 নম্বর অঙ্ক পারবে, ঠিক আছে। 8-এর খর মতোই, বাট একটু চেঞ্জ আছে। হ্যাঁ, আমরা 8-এর খতে এক জায়গায় লসাগু করেছি, আর 9 নম্বর আমাদের 2 জায়গায় লসাগু করতে হবে, ঠিক আছে। আমরা বলে দিচ্ছি কোথায় কোথায় করতে হবে। আশা করি এটা তোলা হয়েছে। হ্যাঁ, নিচের এটুকু কিন্তু 8-এর খতে ছিল, এটা কিন্তু এই অঙ্কের অংশ না, ঠিক আছে। আসেন আমরা 9 নম্বর অঙ্কে যাই। এটা একদম ছোট অঙ্ক ছিল, তোলার কথা বা বোঝার কথা, ঠিক আছে। আমরা সূত্রগুলোও লিখে দিয়েছি। ওকে, এবার আসেন 9 নম্বর অঙ্ক, ঠিক আছে। 9 নম্বর অঙ্কে আমাদের উপরে বলছে, আচ্ছা লেফট হ্যান্ড সাইড আমরা একেবারে লিখেই নেই, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, উপরে বলছে cos a, নিচে বলছে 1 মাইনাস সম্ভবত tan a, প্লাস উপরে বলছে sin a, নিচে বলছে 1 মাইনাস cot a, সম্ভবত, ঠিক আছে, 1 মাইনাস cot a। তাহলে এইটাকে যদি আমরা এখন সলভ করতে চাই, দেখেন কিভাবে সলভ করব। হ্যাঁ, দেখেন cos a কে cos a রাখলাম, 1 মাইনাস tan a কে ভাঙবো, যেহেতু উপরে আমাদের sin cos a আছে, এখানে cos আছে এখানে sin আছে, আমরা sin cos a নিয়ে আসার চেষ্টা করি একটু সবগুলোকে, ঠিক আছে। তাহলে দেখেন tan a কে যদি আমরা ভাঙি, tan a ইকুয়াল টু আমরা লিখতে পারি sin a ডিভাইডেড বাই cos a, তাই না। আমরা কি লিখতে পারি, sin a ডিভাইডেড বাই cos a। তাহলে দেখেন আমরা জাস্ট tan এর বদলে আমরা কি লিখবো এখানে 1 মাইনাস sin a ডিভাইডেড বাই cos a, প্লাস sin a কে sin এর জায়গায় রাখলাম, 1 মাইনাস cot এর জায়গায় আমরা কি লিখতে পারি, আমরা জানি সূত্র জানি cot a ইকুয়াল টু cos a ডিভাইডেড বাই sin a, ঠিক আছে।
জানি না? জানি। তাহলে cot এর বদলে আমরা cos a বাই sin a লিখতে পারি, তাই না? তাহলে লিখি cos a ডিভাইডেড বাই sin a। কি লিখলাম? cos a ডিভাইডেড বাই sin a। ওকে, তাহলে এবার আমাদের দুই জায়গায় লসাগু করতে হবে। 8 এর ক্ষতে যেমন এক জায়গায় লসাগু করছিলাম, এখানে দুইটা জায়গায় আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে লসাগু করেন cos a ডিভাইডেড বাই, নিচে আবার একটা ডিভাইডেড বাই, তাহলে cos a, তাহলে এখানে লেখা যায় দেখেন cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a, ঠিক আছে? প্লাস উপরে sin a, নিচে তাহলে লেখা যায় যে দেখেন নিচে sin a আমাদের থাকলো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এবার আসেন আমাদের কাজ কি? নিচের অংশটাকে আমরা উপরে পাঠিয়ে দিই। নিচের যে অংশ আছে সেটাকে আমরা উপরে পাঠিয়ে দেব। তাহলে দেখেন নিচে কত ছিল cos a, উপরে তো আগে একটা cos a ছিল, সেই cos a আগে লেখেন। নিচে কত ছিল? আবার cos a আছে, তাহলে এই cos a-টাকে উপরে গুণ অবস্থায় নিয়ে গেলাম, cos a ইন্টু cos a, ঠিক আছে? আর নিচে যেটা ছিল cos a মাইনাস sin a, ওইটাই লেখেন cos a মাইনাস sin a। আচ্ছা, এইবার এখানে ছিল আমাদের আগে থেকেই sin a, আর নিচের sin a উপরে গিয়ে কি হবে? গুণ হবে, sin a ইন্টু sin a। আর নিচে কি ছিল? sin a মাইনাস cos a, এটাকে এখনো চেঞ্জ করলাম না, sin a মাইনাস cos a কে এখনই চেঞ্জ করলাম না, একটু পরে চেঞ্জ করবো না, ঠিক আছে? একটু পরে চেঞ্জ করবো না। ওকে, দেখেন এতটুকু অবধি বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে? ওকে, ঠিক আছে। দেখেন এইবার তাহলে কি করা যায়? একটু খেয়াল করেন। আমাদের cos a আর cos a গুণ হয় হচ্ছে cos স্কয়ার a, নিচে কি cos a মাইনাস sin a, ঠিক আছে? এইবার এইখান থেকে যদি আমি মাইনাস কমন নেই, তাহলে দেখেন cos a মাইনাস sin a করা সম্ভব, ঠিক আছে? তো এখানে আমরা প্লাসই রাখলাম, আমি আরো এক লাইন এক্সট্রা করতেছি, আমি এখানে 2 লাইন এক্সট্রা করতেছি, ঠিক আছে? এত লাইন এক্সট্রা না করলেও হবে, আপনাদের বোঝানোর সাথে আমি 2-3 লাইন এক্সট্রা করতেছি। দেখেন উপরে sin a আর sin a গুণ অবস্থায় আছে, তাহলে লেখা যায় sin স্কয়ার a, ঠিক আছে? এবার এইখান থেকে মাইনাসটাকে কমন নিব। দেখেন মাইনাস কমন নিলে এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? তাহলে প্লাস cos a, সেই cos a-টাকে সামনে নিয়ে আসলাম, ব্র্যাকেট দেওয়া লাগবে, ঠিক আছে? ব্র্যাকেট দিতে হবে। আর এই sin a মাইনাস হয়ে যাবে, তাহলে ওইটাকে পরে নিয়ে গেলাম মাইনাস sin a, ঠিক আছে? মাইনাস কি করছি? কমন নিছি। এবার এই মাইনাস আর এই প্লাসে, প্লাস মাইনাসে কি হয়? প্লাস মাইনাসে মাইনাস হয় না? প্লাস মাইনাসে মাইনাস হয়। তাহলে আমরা লিখতে পারি cos স্কয়ার a বাই cos a মাইনাস sin a, আর এই প্লাস মাইনাসে যেহেতু মাইনাস হয় তাহলে আমরা মাইনাস দিতে পারি, এবং এখানে লিখতে পারি sin স্কয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a, ঠিক আছে? cos a মাইনাস sin a। এবার দেখেন নিচেও cos, এখানেও cos a মাইনাস sin a, এখানেও cos a মাইনাস sin a। তাহলে আমাদের কি করা যায়? বলেন তো? তাহলে আমাদের কি করা যায়? এখানেও cos a মাইনাস sin a, এখানেও cos a মাইনাস sin a। আমরা বলছিলাম একই থাকলে কি করতে হয়? লসাগু করা যায় না? বলেন, লসাগু করা যায়? সবাই আছে না ঘুমায় গেছে? আমারও ঘুম চাপছে। ঠিক আছে, আমারও ঘুম চাপছে। আচ্ছা, বুঝেন না, আমি আবার বোঝাচ্ছি। এখানে দেখেন cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a আছে, তাই না? দুই জায়গায় কি আছে? cos a মাইনাস sin a আছে। তাহলে আমরা এইখানে করি, দেখেন নিচে একটা cos a মাইনাস sin a রাখলাম, ঠিক আছে? আর এখানে কি ছিল? cos স্কয়ার a, তাহলে উপরে লিখি cos স্কয়ার a মাইনাস এখানে কি ছিল? sin স্কয়ার a, ঠিক আছে? আচ্ছা, তাহলে উপরে দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসাইতে পারি না? ভাইয়া a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কে জানেন না? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তাহলে cos a হচ্ছে a, sin a হচ্ছে b, ঠিক আছে? তার মানে কি cos a হচ্ছে আমাদের কি a, আর sin a হচ্ছে আমাদের কি b, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে কি বসাবো? a প্লাস b। তাহলে a কোনটা?
কস এ না, তাহলে কস এ প্লাস সাইন এ ইন্টু এ মাইনাস বি, তাহলে কস এ মাইনাস সাইন বি, সরি সাইন এ, ঠিক আছে। ওকে, কস এ প্লাস সাইন এ প্লাস কস এ মাইনাস ইন্টু কস এ মাইনাস সাইন এ, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসাইছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে কি ছিল, কস এ মাইনাস সাইন এ ছিল, কস এ মাইনাস সাইন এ ছিল। এবার দেখেন উপরেও কস এ মাইনাস সাইন এ আছে, নিচেও কস এ মাইনাস সাইন এ আছে, টুকুস টুকুস কাটাকাটি করলে হয় কস এ প্লাস সাইন এ। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। আমি আরেকবার বোঝাবো, লাস্ট একবার বোঝাবো, একটু একটু আপনাদেরকে কি করতে হবে, একটু আপনাদেরকে আরেকবার ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। যারা বোঝেন নাই তারা আবার একটু ভালোভাবে বুঝবেন। ঠিক আছে, যারা বোঝেন নাই তারা আবার একটু ভালোভাবে বুঝবেন। আচ্ছা, একটু তোলার টাইম দিলাম, তারপরে একবার বোঝাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সবাই তোলার টাইম চাচ্ছে, তোলার টাইম দিলাম, নেন তোলেন। আচ্ছা, এমডি রাহাত হোসেন ছিল হচ্ছে শেরপুর থেকে, ঠিক আছে। চাঁদনি ইসলাম ছিল হচ্ছে গাজীপুরের শ্রীপুর থেকে, গাজীপুর, হ্যাঁ। মৌসুমী আক্তার মোহাম্মদ ছিল ঢাকা মিরপুর 10 থেকে। কিছুদিন আগে আমি ওই দিক থেকে ঘুরে আসছি, হ্যাঁ। মিরপুরের আগে হচ্ছে আগারগাঁও আছে না, আগারগাঁও সাইডে আমি ছিলাম। আগারগাঁও, তারপর হচ্ছে এখানে আছে শুধু মিরপুর, তারপর আছে মিরপুর 10, শেওড়াপাড়া, কাজীপাড়া, তাই না। যারা ঢাকায় থাকে তারা এগুলা চিনবে, শেওড়াপাড়া, কাজীপাড়া, চেনার কথা। মোহাম্মদপুর, তারপরে হচ্ছে আরো জায়গার নাম বলতে পারবো, হ্যাঁ। হ্যাঁ, আমি আরেকবার বোঝাবো। তোলা হয়ে গেছে সবার, তোলা শেষ, তাহলে আমি আরেকবার বোঝাই, হ্যাঁ। তোলা শেষ হলে আমি আরেকবার বোঝাচ্ছি। ওকে, আমাদের প্রায় 11টার কাছাকাছি আবার বেজে যাচ্ছে। আমরা আজকে অল্প কিছু অঙ্ক করাই শেষ করবো। আমরা একটা সৃজনশীল করাতে চাইছি, আমরা দেখি এখন একটু সৃজনশীলের দিকে আগাবো, হ্যাঁ। দেখি আপনারা সৃজনশীল পারেন নাকি, সৃজনশীল। আচ্ছা, আজকে সৃজনশীল করাবো না, খামাখা সৃজনশীল করালে আপনাদের মাথায় ঢুকবে না, কিছুই না, আমার শুধু শুধু করানো হবে। আমি প্রয়োজনে আরেকটা অঙ্ক করাই দিই, যেটা আমার আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই টাইপের একটা অঙ্ক করাই দিই, যাতে আপনাদের একটু মাথায় ঢোকে, হ্যাঁ, তাও কাজে দিবে। তাছাড়া শুধু শুধু সৃজনশীল করায় লাভ নেই, বেকার খাটনি হবে, তাই না। তো বেকার খাটনি করার দরকার কি, ঠিক আছে। ওকে, এটা আমরা একটু বুঝাই দেই, হ্যাঁ। এটা বুঝতে পারলে পরে এরপর আমরা যেগুলো করাবো সেগুলো মোটামুটি একটু বোঝার কথা, ঠিক আছে। আমার মনে হয় যে বুঝবেন, ঠিক আছে। ওকে, আসেন এটা একটু বুঝাই, খেয়াল করেন। আমাদের বলছিল cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a। তো tan a কে ভেঙে আমরা sin বাই cos a নিয়ে আসলাম, cot a কে ভেঙে cos বাই sin a নিয়ে আসলাম, ঠিক আছে। এবার এইখানে আমরা লসাগু করব, নিচে cos a অমনি রাখলাম, এই 1 এর নিচে তো কিছু ছিল না, তাহলে cos a দ্বারা ওই 1 কে গুণ করে দেন, তাহলে কি হয় cos a, এই মাইনাস এই যে মাইনাস, এই যে sin a এই যে sin a, তাহলে cos a মাইনাস sin a ডিভাইডেড বাই কি cos a, এই প্লাস এই যে প্লাস, এই sin a এই sin a, নিচে 1 মাইনাস cos a বাই sin a ছিল, এখানে লসাগু করব,
তাহলে নিচে সাইনে নিলাম, এই 1 এর নিচে তো সাইনে ছিল না, তাই সাইনে দ্বারা 1 কে গুণ করলে সাইনে, এই মাইনাস এই কজে এই কজে। ঠিক আছে, ওকে। এবার এই নিচে এই উপরে তো আগে থেকে একটা কজে ছিল, আর নিচের কজে উপরে গিয়ে গুণ হবে, নিচেরটা একদম লাস্টেরটা উপরে গিয়ে কি হয়, গুণ হয়। উপরের কজে লিখলাম আর নিচের কজে উপরে গিয়ে গুণ হইলো, এই যে গুণ হয়েছে কজে ইন্টু কজে। ঠিক আছে, আর নিচে কি ছিল, কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে লিখলাম, প্লাস প্লাস নিচের সাইনে উপরে যায় গুণ হবে, আগে থেকে একটা সাইনে ছিল সেই সাইনে লিখলাম, আর নিচের সাইনে উপরে গিয়ে কি হয়েছে, এই যে গুণ হয়েছে। ঠিক আছে, আর এই যে সাইনে মাইনাস কসে ছিল, সাইনে মাইনাস কসে লিখলাম। এবার কসে আর কসে কস স্কয়ারে, সাইনে আর সাইনে সাইন স্কয়ারে, এখানে আছে কসে মাইনাস সাইনে, এখানে আছে সাইনে মাইনাস কসে, জিনিসটা একটু উল্টা পাল্টা দেখা যাচ্ছে না, একই করে নেই। তাই আমরা সামনে একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে সাইনের আগে মাইনাস বসে আর কসের আগে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যায়। ঠিক আছে, তাই আমরা সেটাকে উল্টায় লিখতে পারবো। ঠিক আছে, এখন কি লিখতে পারবো, কসে মাইনাস সাইনে, দেখেন এখানেও কসে মাইনাস সাইনে হইলো, এখানেও কসে মাইনাস সাইনে হইলো। ঠিক আছে, কসে মাইনাস সাইনে কসে মাইনাস সাইনে বানাইতে পারছি। আচ্ছা, এবার এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, তাই এই প্লাসটা মাইনাসের সাথে গুণ হয় কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। ফলে ওই মাইনাসটা আমাদের কি এখানে এসে যেহেতু গুণ হয়ে মাইনাস হয়ে গেছে, এখানে আর কিছু লেখার দরকার নাই। তাহলে এখানে কসে মাইনাস সাইনে, এই নিচে কসে মাইনাস সাইনে রাখলাম, এখানে নিচে কসে মাইনাস সাইনে রাখলাম, উপরে কস স্কয়ার ছিল সাইন স্কয়ার ছিল, জাস্ট প্লাস মাইনাসে গুণ করে কি করছি, মাইনাসটা করছি, এতটুকুই এখানে করছি। হ্যাঁ, এবার এখানেও কসে মাইনাস সাইনে, এখানেও কসে মাইনাস সাইনে, লসাগু করা যায় না ভাইয়া, একই জিনিস থাকলে কি করা যায়, লসাগু করা যায়। তাহলে আমরা একটা কসে মাইনাস সাইনে এখানে লিখলাম, যেহেতু দুইটার নিচে কসে মাইনাস সাইনে, তাই উপরের কস স্কয়ার এ এখানে লিখলাম কস স্কয়ারে, এইখানে কারণ মাইনাস এখানে লিখলাম, এই সাইন স্কয়ারের নিচেও দেখেন কসে মাইনাস সাইনে আছে, তাই সাইন স্কয়ারটাকেও হুবহু এখানে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের উপরে কি হলো, কস স্কয়ার মাইনাস সাইন স্কয়ার। আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা হচ্ছে কসে, বিটা হচ্ছে কি সাইনে, দেখেন এর উপরে স্কয়ার, বি এর উপরে এ যে স্কয়ার, তাহলে এটা কি কসে, বিটা কি সাইনে, তাহলে আমরা লিখলাম এ প্লাস বি কসে প্লাস সাইনে, এ মাইনাস বি কসে মাইনাস সাইনে। ঠিক আছে, এই দেখেন উপরে কসে মাইনাস সাইনে আছে, নিচেও দেখেন কসে মাইনাস সাইন আছে, কাটাকাটি করে দিলাম, থাকে কি কসে প্লাস সাইনে। এবার বোঝা গেছে, এবার বোঝা গেল, এবার কি বোঝা গেল। আচ্ছা, এইটা ছিল আমাদের 9 নম্বর অঙ্ক। ঠিক আছে, এবার আসেন আমরা একটা অঙ্ক করাই হচ্ছে একটু টাইপের, ভালো টাইপের একটু অঙ্ক করাই, আমরা 13 নম্বর অঙ্ক একটু করি। হ্যাঁ, 13 নম্বর অঙ্ক করি, 19 নম্বর অঙ্কটা করি। ঠিক আছে, আচ্ছা 13 নম্বর অঙ্ক করি, 19 নম্বর অঙ্ক করি, এই দুইটা অঙ্ক করলে আমাদের আজকের মতো বিদায়। ঠিক আছে, কালকে আমরা গিয়ে সৃজনশীলটা করার চেষ্টা করব। ওকে, কালকে গিয়ে সৃজনশীল করার চেষ্টা করব, এই বইয়ের 25 নম্বর সৃজনশীল করব, তারপরে আরও বাদ বাকি যে সৃজনশীলগুলো ছিল সেই সৃজনশীল করার চেষ্টা করব, প্লাস এখানকার যে সকল আরও ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের কাছে যেটা মনে হয় সেই অঙ্কগুলোও করাই দেব। ঠিক আছে, যাতে 9.1 থেকে একটাও যদি প্রশ্ন আসে, একটা যদি 1 মার্কেরও প্রশ্ন আসে সেটাও যেন ছেড়ে না আসতে হয়, একটা যদি 2 মার্কের প্রশ্ন আসে সেটাও যেন ছেড়ে না আসতে হয়, এই টার্গেট নিয়ে আমরা পরীক্ষার হলে বসবো। ঠিক আছে, এবং আপনাদের যাদের ক্লাস 10-এর প্রি টেস্ট হবে তাদেরকে বলে দিচ্ছি, তাদের জন্য বাংলা, তারপর হচ্ছে অন্যান্য যে সকল সাবজেক্ট আছে আমাদের, হ্যাঁ বাংলাদেশের বিশ্ব পরিচয়, এগুলোর এমসিকিউ দেখা যায় অনেক সময় আপনারা প্র্যাকটিস করেন না, তো আপনাদের যাদের প্রি টেস্ট পরীক্ষা হবে তো সেই অনুযায়ী আপনাদের শর্ট সিলেবাস অনুযায়ী ওই অধ্যায়গুলোর একটা একটা করে লেকচারে আপনাদের হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। ঠিক আছে, তো এই জন্য আপনাদের যে কাজটি সেটা হচ্ছে আপনাদের যে সকল বন্ধুরা বা বান্ধবীরা যারা এই পেজের সাথে যুক্ত নেই, যারা লাইভ ক্লাসের সঙ্গে যুক্ত নেই, তাদেরকে একটু কষ্ট করে ইনভাইট করে দিবেন, অথবা আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে যারা অ্যাড আছেন তারা মেসেঞ্জার গ্রুপগুলোতে অ্যাড করে দিবেন। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা, অনেকেই ফার্স্টের দিকে ছিলেন, এখন 11টা প্রায় বেজে গেছে, তো কোম্পানির প্রচারের সাথে একটা প্রচার করি, যেহেতু কোম্পানি চালাতে হবে তাই না,
এখন ফ্রি ক্লাসগুলো তো আর এমনি এমনি আসে না, কোম্পানি চলে বলে আমরা হচ্ছে ফ্রি ক্লাস চালাই। কোম্পানি চলে মানে মানে আপনারা পেইড কোর্স করেন বলেই আমাদের ফ্রি ক্লাসগুলো চালাইতে পারি, তাই না? নয়তো তো আমরা ফ্রি ক্লাস চালাইতে পারতাম না। তাহলে পেইড কোর্সের একটা একটু অ্যাডভার্টাইজ দিই, ছোট্ট একটা অ্যাডভার্টাইজ 1 মিনিটের, ঠিক আছে? আমাদের যারা এসএসসি 26 ব্যাচ আছেন তাদের জন্য বলে দেই, আমাদের যে জেনারেল ম্যাথ কোর্স, যাদের জেনারেল ম্যাথে খুবই প্রবলেম, তাদের জন্য কোর্স ফি আমাদের ছিল 700 টাকা। সেখান থেকে আমাদের ডিসকাউন্টে আপাতত চলবে 500 টাকায়। যারা ভর্তি হবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে এই কোর্সটাতে ভর্তি হয়ে নিতে পারেন, ঠিক আছে? আমি বলতে পারি এসএসসিতে বলেন এবং টেস্ট পরীক্ষায় বলেন, আপনার জেনারেল ম্যাথে অন্তত 90+ মার্ক থাকবে। সেটা নির্ভর করবে অবশ্য আবার আপনার উপরে। আপনি লাইভ ক্লাস দেখা গেল কোর্সে ভর্তি হয়ে এই এমনও হয়, হ্যাঁ, এই কথা বলার পরে এমন হয় যে দেখা গেছে কোর্সে ভর্তি হয়ে বসে আছে, লাইভ ক্লাস করে না, কোনোদিন ক্লাস করে না, ঘুরে বেড়ায়। ভাই কোর্সে তো ভর্তি আছি, হ্যাঁ, আমি তো 90+ মার্ক পাবোই। এটা কি সম্ভব? কোর্সে ভর্তি হয়ে লাইভ ক্লাস করতে হবে, বাড়ির কাজ করতে হবে, কাজ আপনাকে ঠিক মতো করতে হবে, না করলে কি আর 90+ মার্ক পাওয়া সম্ভব না। তাই আপনারা যারা ভর্তি হতে চান হতে পারেন। এই জেনারেল ম্যাথ কোর্স ফি আমাদের 500 টাকা। যারা সায়েন্সের আছেন তাদের জন্য আমরা একটা সুখবর নিয়ে খুব শীঘ্রই আসবো। তাদের হচ্ছে জেনারেল ম্যাথ ফিজিক্স, যারা ফিজিক্সে একটু দুর্বল, অনেকে ফিজিক্সে দুর্বল আছেন, যারা জেনারেল ম্যাথ কোর্স ফি কিনবেন, যারা জেনারেল ম্যাথ কোর্স কিনবেন, তারা ফিজিক্স কোর্সটা পাবেন হচ্ছে অনলি 200 টাকায়, অর্থাৎ 500 এবং 200 700 টাকায় আপনারা জেনারেল ম্যাথ এবং ফিজিক্স পাবেন। আর যারা ফিজিক্স কোর্সটা কিনবেন, আলাদা করে কিনবেন, জেনারেল ম্যাথ কিনবেন না, তারা ফিজিক্স কোর্স ফি একই 500 টাকা। ফিজিক্স কোর্স ফি 500 টাকা, ঠিক আছে? এটা শুধুমাত্র এসএসসি 26, ওদের শর্ট সিলেবাস, তাই এটা। আর এর ডাবল টাকাগুলো হচ্ছে এসএসসি 27 ব্যাচের জন্য, কারণ ওদের ফুল সিলেবাস, কেন ওদের ডাবল অধ্যায় পড়াইতে হবে, ঠিক আছে? হাফ অধ্যায় হাফ টাকা, ডাবল অধ্যায় ডাবল টাকা, ঠিক আছে? বুঝাইতে পারছি? আচ্ছা, কেননা কষ্ট অনেক করতে হবে। হ্যাঁ, জেনারেল ম্যাথের জন্য এমসিকিউ তৈরি করা খুব কষ্টের বিষয়। কেউ এমসিকিউ পরীক্ষায় নিতে চায় না অনলাইনে, কেউ এমসিকিউ সহজে পরীক্ষায় নিতে চায় না। আবার দেখা যায় যে এমসিকিউ প্র্যাকটিস করাইতে চায় না, এমসিকিউগুলো করাইতে চায় না, সৃজনশীলগুলো করাইতে চায় না, বইয়ের প্রশ্নগুলো একদম সবগুলো ধরে ধরে করাতে চায় না। আমরা ফ্রি ক্লাসে বইয়ের প্রশ্নগুলো ধরে ধরে করাচ্ছি, তাহলে কোর্সে তো অবশ্যই করাবো, মাস্ট বি করাবো, প্লাস সৃজনশীল করাবো, প্লাস এমসিকিউ করাবো, প্লাস শর্ট কোশ্চেনগুলো দাগাই দিতে হবে, উদাহরণগুলো করাইতে হবে, উপপাদ্যগুলো করাইতে হবে, সম্পাদ্যগুলো করাইতে হবে। এই যে আরও অনেক কিছু আছে, উপপাদ্য সম্পাদ্য তো পড়তে হয়, তারপরে এইগুলো তো করাইতে হবে, প্লাস বইয়ের অঙ্কগুলো করাইতে হবে। তাহলে এই যে এতগুলো জিনিস করানোর মধ্যে কোর্স ফি কত? 500। লস না? লস প্রজেক্ট, ঠিক আছে? এই লস প্রজেক্টে পড়াইতে হবে, ঠিক আছে? কিছু করার নেই। আচ্ছা, এটা ছিল আমাদের হচ্ছে 1 মিনিটের একটা বিজ্ঞাপন। যারা ভর্তি হবেন তারা আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করবেন, 013, আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি, 24376136, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, এবার আমরা একটু 13 নম্বর অঙ্কে যাচ্ছি। 13 নম্বর অঙ্কটা আমাদের আগের মতোই একটু লসাগু করতে হবে। হ্যাঁ, আবার সেই লসাগু, ঠিক আছে? আবার সেই লসাগু, অনেকে বলবে আবার সেই লসাগু, তাই না? অনেকের মনে এখন বলতেছে এই আবার সেই লসাগু, ঠিক আছে? 13 নম্বর অঙ্ক ইজি। হ্যাঁ, 13 নম্বর অঙ্কটা ইজি, বাট আমাদের লসাগু করতে হবে। 13 নম্বর অঙ্ক যে পারবে সে 14 নম্বর অঙ্কও পারবে। 14 নম্বর অঙ্ক বাড়ির কাজ, ঠিক আছে? 13 নম্বরটা একটু দেখেন আগে। 13 নম্বর 1/1 প্লাস সাইন এ, লেফট হ্যান্ড সাইড দিয়ে নেন। হ্যাঁ, আমি দিই নাই। প্লাস 1/1 মাইনাস সাইন এ, 1/1 মাইনাস সাইন এ ইকুয়াল দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন আমরা নিচে কি করবো, এবার সাইন আর কসকে তো ভাঙা যায় না, ভাঙতে পারতেছি না, এগুলোকে তো আর চেঞ্জ করার দরকার নেই। ট্যান কট থাকলে চেঞ্জ করতাম, সাইন কসে নিয়ে আসতাম। তাহলে এই সাইন যেহেতু আছে, তাহলে এইটাকে এইভাবেই রাখি, এটাকে আমরা একদম সরাসরি লসাগু করে দিব। তাহলে এখানে লিখি 1 প্লাস সাইন এ ছিল, এখানে কি ছিল 1 মাইনাস সাইন এ ছিল, ঠিক আছে? এখানে ছিল 1 প্লাস সাইন এ, সেটা লিখলাম, এখানে ছিল 1 মাইনাস সাইন এ, সেটা লিখলাম। এখন এর নিচে ছিল 1 প্লাস সাইন এ, নাই কোনটা? 1 মাইনাস সাইন এ। দেখেন এর নিচে ছিল 1 প্লাস সাইন এ, নাই কোনটা? 1 মাইনাস সাইন এ। তাহলে এইটা দ্বারা 1 কে গুণ করলে হয় 1 মাইনাস সাইন এ। যেটা নিচে ছিল, যেটা নাই সেটা দ্বারা গুণ করে দেব উপরকে।
কোনটা নাই? 1 মাইনাস সাইন এ নাই, তাই 1 মাইনাস সাইন এর দ্বারা কি করছি? গুণ করছি 1 মাইনাস সাইন এ। এই মাঝখানে প্লাস প্লাস রাখলাম, প্লাস প্লাস রাখলাম। এবার এর নিচে ছিল 1 মাইনাস সাইন এ, নাই কোনটা? 1 প্লাস সাইন এ, তাহলে এখানে উপরে লিখলাম 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ। ঠিক আছে, লেখছি 1 প্লাস সাইন এ। ওকে, এবার দেখেন এই প্লাস 1 আর সরি 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 এই প্লাস সাইনে আর এই মাইনাস সাইনে কাটা, প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা, থাকে হচ্ছে উপরে 1 আর 1 যোগ করলে 2, নিচে থাকে দেখেন a প্লাস বি a মাইনাস বি। একটু আগেই সূত্র লিখছিলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে লেখা যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে পরে এটা a প্লাস বি a মাইনাস বি, তাহলে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার a, লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার লেখা যায়। এবার দেখেন 1 মাইনাস সাইন স্কোয়ারের বদলে কি লিখতে পারি? আমরা জানি সাইন স্কোয়ার a প্লাস কজ স্কোয়ার a ইকুয়াল টু 1, তাহলে কজ স্কোয়ার a ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার a। তাহলে বলেন তো 1 মাইনাস সাইন স্কোয়ারের বদলে কি লেখা যায়? বলেন 1 মাইনাস সাইন স্কোয়ারের বদলে কি লেখা যায়? এই 1 মাইনাস সাইন স্কোয়ারের বদলে কজ স্কোয়ার a লেখা যায়, তাহলে 2 বাই কজ স্কোয়ার a। ঠিক আছে, এই 2 কে আমরা সাইডে লিখি 2 ইন্টু 1 বাই কস স্কোয়ার a। এবার দেখেন আমরা জানি যে 1 বাই কস স্কোয়ার a মানে হচ্ছে সেক স্কোয়ার a। 1 বাই কস স্কোয়ার a মানে কি? সেক স্কোয়ার a। তাহলে এই 1 বাই কসের বদলে কি লিখতে পারি? 2 ইন্টু সেক স্কোয়ার a। এটাই দেখেন প্রমাণ করতে বলছিল রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ শোভম দাস। ও আমাদের এইচএসসি এর ব্যাচের সম্ভবত স্টুডেন্ট ছিল এর আগে, আমাদের বাংলা দ্বিতীয় পত্র কোর্স করেছিল। তো ও আমাদের কাছে একটা কমেন্ট করেছে, শোভম দাস যাই হোক, শোভম মনে হয়, হ্যাঁ শোভম দাস কমেন্ট করেছে যে ভাইয়া আপনার ক্লাসগুলো করে ভালো ফলাফল করেছি, বাংলা দ্বিতীয় পত্র ক্লাস করে। আমাদের বাংলা দ্বিতীয় পত্র এইচএসসির একটা মানে খুব জনপ্রিয় একটা কোর্স রয়েছে। তো এইচএসসি মানে ইন্টার, হ্যাঁ আপনাদের এসএসসি নয়, ইন্টারের কোর্স। তো সে ধন্যবাদ জানিয়েছে, সে বলেছে গরিবের ছেলেদের জন্য আপনার সহায়তা অবদান অতুলনীয়। ওকে ধন্যবাদ ভালো ফলাফল করার জন্য। আমাদের এইটুকুই দরকার, আমাদের দরকার ভালো ফলাফল। ঠিক আছে, এই যে কষ্ট, দিন শেষে কষ্টের একটা মূল্য আসে, সেই মূল্যটা হচ্ছে আমাদের ভালো ফলাফল। দেখেন আমরা অনেক জায়গায় যাই, তাই না? আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, আমরা শেখার জন্য শিক্ষকের কাছে যাই। কিন্তু দেখেন অসুস্থ হলে যখন আমাদের নিজের রোগ হয়, তখন যখন ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তারকে আগে ভিজিটটা দেয় 500 টাকা বা 1000 টাকা বা 1500 টাকা বা 2000 টাকা। তখন কিন্তু আমরা ভাবি না কেন 500 টাকা দিচ্ছি বা 1000 টাকা দিচ্ছি, কেন 2000 টাকা দিচ্ছি। আমরা ভাবি যে আমার রোগটা যেন তাড়াতাড়ি সেরে যায়, টাকার চিন্তা তখন করি না। হ্যাঁ, কিন্তু তখন আমরা কখন এসে টাকার চিন্তা করি? যখন আমরা একটা কোর্স কিনতে যাই, যখন আমরা একটু কিছু শিখতে যাই, তখন এসে আমরা টাকার চিন্তাটা করি। এবং এইটাই আমাদের বাঙালিদের মধ্যে সবচেয়ে বড় দুর্বলতা। আমরা যখন একটা কিছু শিখতে চাওয়ার জন্য যদি কোনো কিছু করতে চাই, সেখানে আমরা আগে টাকার অ্যামাউন্টটাকে হিসাব করি যে এখানে কত টাকা লাগতেছে। আমরা কিন্তু অসুস্থ হলে এই হিসাবটা করি না। আমাদের আজকে জ্বর আসলে কালকেই দোকানে গিয়ে আমরা 10 টাকার নাপা কিনে নিয়ে আসবো এক পাতা, তাই না? আবার দেখা যাবে নাপাই সারবে না, আরও 1000 টাকার ওষুধের জন্য আমরা ডাক্তারের কাছে দৌড়াই। কিন্তু খেয়াল করেন, এই যে আমরা যে শিখতে চাচ্ছি, আমার যে গ্যাপ পড়ে যাচ্ছে, এই গ্যাপ তোলার জন্য আমি যে একটা কোর্স নিব বা একটা স্যারের কাছে পড়বো বা একটা জায়গায় গিয়ে পড়বো, সেই কাজটুকু আমরা করতে চাই না। হ্যাঁ, আমাদের এইখান থেকে বলেন তো, আপনি একদিন এক বেলা 10 মিনিটের জন্য ডাক্তার দেখেন, 500 টাকা ভিজিট দেবে, 1000 টাকা ভিজিট দিয়ে
আর আমাদের এই 500 টাকার একটা কোর্স আপনাকে ফুল বই শেষ করে দিচ্ছে, ফুল শর্ট সিলেবাস কমপ্লিট করে দিচ্ছে। এইখানে কতগুলো ক্লাস নিতে হবে, কত ঘন্টা ক্লাস নিতে হবে, হিসাব করে দেখছেন? তাহলে এই যে একজন ডাক্তার বসে বসে জাস্ট একটা প্রেসক্রিপশন দিল, আপনি নিয়ে 1000 টাকা দিয়ে আসলেন, কিন্তু এই 500 টাকার পেছনে কতটুকু পরিশ্রম ছিল? সেই পরিশ্রমের দাম কি আপনি দিতে পারছেন? দিতে পারেননি। কি দিতে পারছেন? আপনি যদি ভালো ফলাফল করেন তবে ওই শিক্ষকের মনে একটা তৃপ্তি থাকবে, এইটুকু দিতে পারছেন। ঠিক আছে, পরিশ্রমের ফলাফল দিতে পারেননি। আপনি এই 500 টাকা কিসের জন্য দিয়েছিলেন জানেন? আপনি যে এই যে পড়তেছেন, এই যে এর পেছনে একটা কিন্তু খরচ আছে, লাইটিং এর খরচ বলেন আর যাবতীয় এই যে কলমের খরচ বলেন, কাজের খরচ বলেন, এইটুকু জাস্ট দিয়েছিলেন। এর পেছনে অন্য শিক্ষকের যে পারিশ্রমিক, মেইন যে পারিশ্রমিক, এটা দিতে পারেন না, এটা কখনো দিতে পারবেন না। কেননা একটা শিক্ষক আপনার পিছনে অনেক বড় একটা পরিশ্রম করে। আপনি যতবার না বুঝতেছেন আমি ততবার বোঝানোর চেষ্টা করতেছি। আমার মতো শিক্ষক এই দেশে হাজার হাজার আছে। ঠিক আছে, আছে না? আছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। জাস্ট আমরা এইটুকুই বললাম, হ্যাঁ, যে যদি শিখতে চান তবে ওকে স্যার পরে 19 নম্বরটা, হ্যাঁ 19 নম্বরটা করাবো, এখনই করাই দিচ্ছি। এটা 13 নম্বর ছিল, হ্যাঁ 13 নম্বর ছিল। আমি 13 নম্বর না বুঝলে আমাকে জানান, না কমেন্ট বক্সে জানান, আমি একবার বুঝাই দিব। ঠিক আছে, আমি জাস্ট এটুকুই বললাম যে আমাদের মূলত হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, যে এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র যে কোর্সটা, এটা একটু নিয়ে আলোচনা করি। মূলত আমি একবার হচ্ছে বাংলা, আমি সব কোর্সে অনেক অনেক ফি রাখতাম, 1500 টাকা, 1200 টাকা, 1000 টাকার উপরে, হ্যাঁ। তো বাংলা দ্বিতীয় পত্র কোর্সটা আমি করছি 100 টাকায়। তো এই 100 টাকা দিয়ে আমি অনেক কিছু শিখেছি। দেখা যায় যে মানুষ 100 টাকা দিয়ে বাইরে গিয়ে 1 প্লেট ফুচকা খেতে দ্বিধাবোধ করে না, বাট 100 টাকা দিয়ে একটা কোর্স কিন্তু সে অনেক দ্বিধাবোধ করে। কেননা সে অনলাইনে অনেক প্রতারণার শিকার হয়েছে, এই জন্য হয়তো করে। আবার অনেকে আছে ইচ্ছাকৃতভাবে সে যাচাই করতে আসে, সে আমাকে হেনস্থা করতে আসে যে 100 টাকা কোর্স আসলেই কি করায় কি না, হেনস্থা করার জন্য আসে। এবং করালে সে জানেও, 1 বছর ধরে সে দেখতেওছেও যে আমি কোর্স করাচ্ছি, তারপরে সে হেনস্থার মানে আমাকে হেনস্থা করতে আসে। হ্যাঁ, এই জিনিসগুলো, হ্যাঁ আমরা তো বুঝি, আমরা তো জানি না এমন না, আমরা তো দেখি না এমন না, আমরা প্রত্যেকটা স্টুডেন্টের কোয়ালিটি জানি যে কে কেমন। কেউ দেখা যায় 100 টাকার কোর্স শুনছে, হ্যাঁ এভাবে পড়ায়, সে তো যাচাই করছে, হ্যাঁ পড়ায়। আমি এই যে পড়াচ্ছি না, আমাকে দেখতে পাচ্ছেন না, পড়াচ্ছি না, পড়াচ্ছি তো, তাহলে আমি কি কোর্সের টাকা নিয়ে কে চলে যাবো? পড়াবো না? না, অবশ্যই পড়াবো। তাহলে এই যে জিনিসটা সে জানে যে পড়াবে, তারপরে কি করে, তার 100টা প্রশ্ন থাকে, যে কি প্রশ্ন, সে আসলেই কি পড়াবে, 100 টাকার কোর্সে কি আসলেই পড়াবে, হ্যাঁ এরকম প্রশ্ন থাকে। তো ওই কোর্সটা দিয়েছিলাম একটা কারণে, এইচএসসি 24 ব্যাচের কিছু স্টুডেন্টসের অনেক সমস্যার কথা শুনছিলাম। তো বাংলা ফার্স্ট পেপার পড়াইতে এরকম ফ্রি ক্লাস নিতে 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 এক স্টুডেন্ট বললো আমার খুবই সমস্যা স্যার, হ্যাঁ এরকম কয়েকটা স্টুডেন্ট বলছিল। ওই সময় আমাদের স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি ছিল, ওই সময় দেখা যেত প্রায় দিনে ফ্রি ক্লাস নিতাম, হ্যাঁ অনেক বেশি ছিল স্টুডেন্টের সংখ্যা। তো এরকম শুনতে শুনতে ভাবলাম ওদের জন্য কিছু একটা করা যাক। তো ওরা তো ফুল ফি দিতে পারবে না, তা আমি পুরো কোর্সটাকে 105 টাকা করে ফেলি, হ্যাঁ 105 টাকা কোর্স ফ্রি করে ফেলি, আর কিছু করার দরকার নাই। ঠিক আছে, তো আমরা আমাদের কাজের মধ্যে মানবতা রাখি, মানবতার কাজটুকু করি, সর্বোচ্চ চেষ্টা করি। এখন সব কোর্সই যদি আমি এখন 100 টাকায় দিই, আমার চলা লাগবে না। এই 100 টাকায় দিয়ে কারেন্ট বিল বা কলম খরচ কোনটা চলে? কোনোটাই চলে না। ঠিক আছে, তো সেই জন্য আমরা কিছু কোর্স রাখছি একটু উপরে, যেমন আইসিটি কোর্স আমাদের 500 টাকা। ঠিক আছে, তারপরে অনেকের সমস্যার জন্য আমি কিছুদিনের জন্য 100 টাকা করছি, আবার 500 টাকা করবো। এই জেনারেল ম্যাথ কোর্স ফি কোনোদিনও 500 টাকার নিচে যাবে না, কেননা জেনারেল ম্যাথে অনেক কিছু পড়ানো লাগে। ঠিক আছে, হয়তো আরো বাড়বে, 700 টাকার কোর্স 500 টাকা করছে আবার 700 টাকা হয়ে যাবে। এই যে আমরা সবার কথা একটু চিন্তা করি, হ্যাঁ চিন্তা করে কোর্স ফি কমায় নিয়ে আসার চেষ্টা করি, যেন সবাই অন্তত শিখতে পারে। ঠিক আছে, একটু কষ্ট হলেও আমার মনে হয় যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে নিজের শেখাটা উচিত। ঠিক আছে, আসেন। তো এটা আমাদের গেল 13 নম্বর অঙ্ক। আমি একটু আরেকবার বোঝাই দেই। দেখেন 13 নম্বর অঙ্কে কি ছিল, 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। তাহলে 1 প্লাস সাইন এ এখানে রাখলাম, লসাগু করতেছি, 1 মাইনাস সাইন এ এখানে রাখলাম। তাহলে 1 বাই কি আছে, 1 প্লাস সাইন এ আছে না, কোনটা নাই, 1 মাইনাস সাইন এ নাই, তাহলে 1 মাইনাস সাইন এটাকে এখানে লিখলাম। a প্লাস 1/1 মাইনাস সাইন এ আছে না, কোনটা নাই, 1 প্লাস সাইন এ নাই,
তাহলে এই 1 প্লাস সাইন এটা এখানে লিখলাম, মানে 1 প্লাস সাইনের সাথে 1 গুণ হয় 1 প্লাস সাইনেই বসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখেন এই প্লাস সাইনে এই মাইনাস সাইনে, এই দেখেন সাইনের আগে মাইনাস আছে, সাইনের আগে প্লাস আছে, তাহলে প্লাস সাইনে মাইনাস সাইনে কাটাকাটি, 1 আর 1 যোগ করলে হয় 2, আর নিচে দেখেন a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখেন 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়, তো আমার 1 এর উপর স্কোয়ার দেই নাই, 1 এর উপর স্কোয়ার দেওয়া যে কথা, না দেওয়াও সে কথা, ঠিক আছে। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার দেখেন আমরা জানি সাইন স্কোয়ার a প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে কস স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার। এখানে কি আছে 1 মাইনাস সাইন স্কোয়ার আছে না, 1 মাইনাস সাইন স্কোয়ার আছে না, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারের বদলে কি লেখা যায়, কস স্কোয়ার লেখা যায়, তাহলে লিখলাম 2 বাই কস স্কোয়ার। এই যে 1 মাইনাস সাইন স্কোয়ারের বদলে কি লিখছি, কস স্কোয়ার লিখছি, এই 2টাকে জাস্ট সাইডে লিখলাম, আর এই কস স্কোয়ারকে আলাদা করে 1 বাই কস স্কোয়ার লিখলাম। আমরা জানি 1 বাই কস স্কোয়ার মানে সেক স্কোয়ার হয়, তাহলে 1 বাই কস স্কোয়ারের বদলে সেক স্কোয়ার লিখলাম। এটাই তো প্রমাণ করতে বলছিল, এটাই তো প্রমাণ করতে বলছিল, ঠিক আছে, এটাই তো প্রমাণ করতে বলছিল। এবার বুঝছেন, যারা বুঝছিলেন না তারা কি এবার বুঝছেন, জিনিসটা কি এবার বোঝা গেছে, ক্লিয়ার? এবার কি ক্লিয়ার? আমরা এবার আসেন 19 নম্বর অঙ্কটা একটু বোঝাই দিই, হ্যাঁ, আর একটা অঙ্ক করাবো তাই শেষ। এটা ক্লিয়ার? বইতে কত নম্বর পয়েন্ট? ওকে গুড, এবার আসেন 19 নম্বর, ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় যারা এখনো অঙ্কগুলো বোঝে না তাদের বেসিকের একদম অবস্থা খারাপ, বেসিক তাদের মধ্যে কিচ্ছু নাই, হ্যাঁ, তো তাদের জন্য কোর্সটা করা অবশ্যই উচিত, অবশ্যই উচিত, ঠিক আছে। কেননা এখন থেকে যদি না বুঝি, এই প্রি টেস্ট পরীক্ষা নয় খারাপ হলে আমি বুঝলাম, টেস্ট পরীক্ষায় তো পাস করতে হবে, পাস করে গেলাম বুঝলাম, এসএসসি পরীক্ষাতে A+ আনতে হবে, তাই না? তাহলে A+ আনতে গেলে আমাকে ভালো করে শিখতে হবে না জিনিসটা, তাহলে এই যে আমরা যদি হতাশ হয়ে থাকি তাহলে কিন্তু আমরা কোনোদিন শিখতে পারবো না, আমাকে বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে, এবং লেগে থাকতে হবে, ঠিক আছে। হতাশ বেশি হইলে পরে কোনোদিন শিখতে পারবো না। 19 নম্বরটা আসেন, 19 নম্বরটা আমাদের বলছে, দেখেন 19 নম্বরটা বলছে রুট ওভার 1 মাইনাস সাইনে, আচ্ছা লেফট হ্যান্ড সাইড এবার লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রুট ওভার, পুরোটার উপরে রুট ওভার 1 মাইনাস সাইনে ডিভাইডেড বাই 1 প্লাস সাইনে। দেখেন রুট ওভার 1 মাইনাস সাইনে ইকুয়াল টু 1 প্লাস সাইনে। মনে রাখবেন একটা জিনিস, একটু মনে রাখবেন, দেখেন নিচের লাইনটা আমি একটু লিখি, রুট ওভার, হ্যাঁ দেখেন নিচে কি আছে 1 প্লাস সাইনে আছে না, আচ্ছা উপরে যা আছে সেটা আগে লেখেন 1 মাইনাস সাইনে, লেখছেন, ব্র্যাকেট ক্লোজ দেন, নিচে কি আছে 1 প্লাস সাইনে। এবার একটু খেয়াল করেন, নিচে হরে যেটা থাকবে, হরে যেটা থাকবে 1 প্লাস সাইনে যদি হরে থাকে, হরে যদি 1 প্লাস সাইনে থাকে তাহলে তার প্লাসের বিপরীত চিহ্ন, প্লাসের বিপরীত চিহ্ন কোনটা, মাইনাস, 1 মাইনাস সাইনে দ্বারা অর্থাৎ এইটা দ্বারা উপর নিচ দুই জায়গায় গুণ করবেন, লব এবং হরে কি করবেন, গুণ করবেন। হরে যদি 1 প্লাস সাইনে থাকে তাহলে মাইনাস চিহ্ন দ্বারা উপর নিচ গুণ করবেন, হরে যদি মাইনাস থাকে, 1 মাইনাস থাকতো, 1 মাইনাস যদি হরে থাকতো তাহলে প্লাস চিহ্ন দ্বারা, বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচ কি করতে হয়, গুণ করতে হয়। এখানে কি আছে 1 প্লাস সাইনে না, তাহলে 1 মাইনাস সাইনে দ্বারা উপর নিচে কি করব, গুণ করব। তাহলে উপরেও 1 মাইনাস সাইনে লেখেন, নিচেও কি লিখবেন 1 মাইনাস সাইনে লিখবেন, ঠিক আছে। কি বললাম, হরে যেটা থাকবে, হরে যদি প্লাস চিহ্ন বিশিষ্ট থাকে তাহলে লব এবং হরে তার বিপরীত চিহ্ন দ্বারা, হরে কি আছে প্লাস আছে, তাহলে মাইনাস দ্বারা কি করবেন, গুণ করবেন, বুঝা গেছে? আচ্ছা এইবার আসেন রুট ওভার, তাহলে আমরা এখানে লিখতে পারি, উপরে লিখতে পারি, দেখেন 1 মাইনাস সাইনে একটা, 1 মাইনাস সাইনে দুইটা, দুইটা আছে না, 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে, তাহলে এখানে লেখা যায় 1 মাইনাস সাইনে তার উপরে হোল স্কয়ার, ঠিক আছে। আর নিচে দেখেন a প্লাস বি এ মাইনাস বি, এই যে a প্লাস বি এ মাইনাস বি মানে সূত্র কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে 1 মাইনাস সাইন স্কয়ার
এ। এরপরে দেখেন আমাদের বলছে 1 মাইনাস সাইন এ তার হোল স্কয়ার, আর নিচে কি আছে আমাদের 1 মাইনাস সাইন স্কয়ার এ। ঠিক আছে, 1 মাইনাস সাইন স্কয়ার এ। এই 1 মাইনাস সাইন স্কয়ারের বদলে কি লেখা যায় দেখেন তো, এই যে একটু আগে দেখছিলাম 1 মাইনাস সাইন স্কয়ারের বদলে কি লেখা যায় cos স্কয়ার এ। তাহলে উপরে 1 মাইনাস সাইন এ তার হোল স্কয়ার লেখেন, আর নিচে 1 মাইনাস সাইন স্কয়ারের বদলে cos স্কয়ার লিখে দেন, cos স্কয়ার এ। দেখেন cos এর উপরে স্কয়ার আছে, এর উপরেও স্কয়ার আছে, আর এখানে পুরোটার উপরে কি আছে রুট আছে। তাহলে স্কয়ার আর রুট কেটে দেন, স্কয়ার স্কয়ার আর এই রুট কেটে দেন। স্কয়ার রুট কাটা যায় জানেন তো, এই রুটটা কিন্তু পুরোটার উপরে আছে, এটার উপরেও আছে, এটার উপরেও আছে। আমি কি আরেক লাইন করব, করে দেখাই। রুট ওভার 1 মাইনাস সাইন এ তার উপরে স্কয়ার, এই রুটটা এর নিচেও আছে cos স্কয়ার এ, রুট ওভার cos স্কয়ার এ। এই রুটটা মূলত দুইটার উপরেই ছিল, লব এবং হর দুইটার উপরেই ছিল। এই দেখেন লবের উপরেও দিছি, হরের উপরেও দিছি। তাহলে লবের স্কয়ার রুট কাটা, হরের এই স্কয়ার, এই যে এইটা স্কয়ার কিন্তু, হ্যাঁ এই স্কয়ার এই রুট কাটা। তাহলে আমাদের থাকে কি 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos এ, 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কি cos এ। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাদের কি লেখা যায় দেখেন, এইখান থেকে আমাদের কি লেখা যায়, আমরা এই সাইডে মুছে দিয়ে করি, এই সাইডে মুছে দিয়ে করি। দেখেন 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কি cos এ। তাহলে দেখেন লেখা যায় না এই 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos এ, তাহলে 1 বাই cos একবার লিখি, 1 বাই cos এ। এই মাইনাসটাকে মাঝখানে রাখলাম, আর সাইন বাই cos এর পরে লিখলাম সাইন বাই সাইন এ বাই cos এ। তাহলে আমরা জানি 1 বাই cos মানে কি, 1 বাই cos মানে হচ্ছে 1 বাই cos এ মানে sec এ, এই যে লিখছিলাম। আগে ছিল cos স্কয়ার, তখন হয়েছিল sec স্কয়ার, এখন আছে 1 বাই cos, তার মানে কি লেখা যায় sec এ লেখা যায়। তাহলে দেখেন sec এ 1 বাই cos এ মানে কি sec এ, মাইনাস মাইনাস sin a বাই cos এ, sin a বাই cos এ মানে কি tan এ, এই যে sec এ মাইনাস tan এ। এটাই প্রমাণ করতে বলছিল দেখেন, এটাই প্রমাণ করতে বলছিল দেখেন। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলছিল sec a মাইনাস tan এ, এটাই রাইট হ্যান্ড সাইড। এই বিষয়টা ক্লিয়ার? যারা ক্লাস করছেন বলেন বিষয়টা ক্লিয়ার কিনা। বুঝছেন? ওকে, টি যে স্বর্ণা বলছে বুঝছি, জি স্যার বুঝছি, ওকে গুড। নাসরিন আক্তার কে আছেন কি? অধরা চৌধুরী নিচু, আপনি বুঝবেন না কারণ আছে আপনার বেসিক দুর্বল, আপনি চাইলে আমাদের কোর্সটিকে কিনতে পারেন, কোর্সটা নিতে পারেন। যারা আমাদের ক্লাস করতেছেন আমি বলবো তাদের যদি আর্থিক কোনো সমস্যা না থাকে বা আর্থিক সমস্যা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, যে 2 দিন পরে দিতে পারবো বা 2 দিন আগে দিতে পারবো বা 1 মাস পরে দিতে পারবো, সেই বিষয়ে আলোচনা করে নেবেন, সমস্যা নাই। তারপরেও প্রয়োজনে আপনারা কোর্সটা করা শুরু করেন, হ্যাঁ, কেননা সামনে প্রি টেস্ট আছে, টেস্ট আছে, প্লাস আছে। যদি গণিতের সমস্যা থাকে ভাই বিশ্বাস করেন গণিতে কিন্তু ফেলের হার অনেক বেশি, হ্যাঁ। গণিতের সমস্যা নিয়ে পরীক্ষার হলে বসাই যাবে না, ঠিক আছে? গণিতের সমস্যা নিয়ে পরীক্ষার হলে বসাই যাবে না, কোনোভাবেই বসা যাবে না। ওকে, আমি আরেকবার বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। ওকে, রাত বাজে 11:21, এখন আমরা নিচ্ছি ফ্রি ক্লাস, হ্যাঁ। তাহলে বোঝেন আপনাদের জন্য রাত 11টা বাজলেও ফ্রি ক্লাস নেই। হ্যাঁ আমি বুঝছি যে আপনাদের বেসিক দুর্বল জন্যই, ওই যে কথা আমি বলতেছি বেসিক দুর্বল জন্য আপনি বুঝতেছেন না, মানে আপনার কোনোদিন ত্রিকোণমিতির বেসিকটাই দেওয়া হয় না, হ্যাঁ। ত্রিকোণমিতির যে মেইন বেসিক, আমি যদিও বেসিক দিয়ে শুরু করছিলাম, বেসিকের ক্লাসটা হয়তো বা লাইভে করেননি, যার কারণে রেকর্ডেড যখন করতে বসা যায় তখন দেখা যায় আমাদের করতেও মন চায় না, যার কারণে এই অবস্থা, হ্যাঁ। তো আপনারা শুরু করতে চাইলে করতে পারেন। হ্যাঁ আমি আরেকবার বোঝাচ্ছি, দেখেন চাঁদনি বলছে বুঝছি, এবার খেয়াল করেন রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইড বাই প্লাস
ওয়ান প্লাস সাইনে ছিল, হরে কি ছিল ওয়ান প্লাস সাইনে না, তো আমরা কি করব, হরে যেটা থাকবে প্লাস থাকলে পরে মাইনাস চিহ্ন দ্বারা আমরা কি করব, গুণ করব। ঠিক আছে, হরে ছিল ওয়ান প্লাস সাইনে, তাই আমরা ওয়ান মাইনাস সাইনে দ্বারা কি করছি, উভয় পক্ষকে মানে লব এবং হরকে কি করছি, গুণ করছি। ঠিক আছে, লব এবং হরকে কি করছি, গুণ করছি। উপরে এখানে ছিল ওয়ান প্লাস সাইনে, তাই ওয়ান মাইনাস সাইনে দ্বারা কি করছি, গুণ করছি। ঠিক আছে, এখানে যদি মাইনাস থাকতো তাহলে প্লাস দ্বারা গুণ করতাম। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখেন ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে গুণ করলে হয় ওয়ান মাইনাস সাইনে তার স্কোয়ার, ওয়ান মাইনাস সাইনে তার হোল স্কোয়ার। আর এখানে আমাদের দেখেন ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে আছে, তাহলে এই ওয়ানকে এ ধরলাম প্লাস এই সাইনেকে বি ধরলাম, এই ওয়ান এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি কোন সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না। তাহলে এখানে দেখেন ওয়ান স্কোয়ার যে কথা ওয়ান লেখা সেই কথাই, কেননা ওয়ানের স্কোয়ার করলে কত হয়, ওয়ানের স্কোয়ার করলে ওয়ানই হয়, তাই লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখেন এর মানে কত ওয়ান, ওয়ানের উপরে স্কোয়ার করলে কত হয়, ওয়ানই হয়, তাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। এই যে এ কোনটা ছিল ওয়ান না, বি কোনটা ছিল সাইন না, তাই দেখেন এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কি, এই যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে কজ স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের বদলে কোনটা লিখতে পারি, কজ স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের বদলে কি লিখলাম, কজ স্কোয়ার। এবার রুট তো ছিল পুরোটার উপরে, রুটকে দুই ভাগে ভাগ করে দেন, লবের কাছে দিয়ে দেন একটা, হরের কাছে দিয়ে দেন একটা, তো লবের কাছে একটা রুট দিলেন, হরের কাছে একটা রুট দিলেন, লবের স্কোয়ার আর রুট কাটা বাদ থাকে ওয়ান মাইনাস সাইনে, হরের স্কোয়ার আর রুট কাটা বাদ স্কোয়ার রুট কাটা যায়। ঠিক আছে, তাহলে থাকে জাস্ট কসে, তাহলে আমাদের কি আছে, কসে ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড বাই কি, কসে। তাহলে এই ওয়ান বাই কসে কে আলাদা করে রাখেন, ওয়ান বাই কসে কে একবার আলাদা করে রাখেন, মাইনাস মাইনাস মাঝখানে দেন, এই সাইনে বাই কসে কে একবার আলাদা করে রাখেন। ঠিক আছে, কসে দুইজনের সাথে ভাগ অবস্থায় আছে, ওয়ানের সাথেও আছে সাইনের সাথেও আছে, তো আমরা দুইটাকে আলাদা করে দিলাম, মানে সম্পত্তি ভাগ করে দিছি। ঠিক আছে, ওয়ানের সাথে একবার সম্পত্তি ভাগ, ওয়ানের সাথে কস দিয়ে একবার, মাইনাস এই মাইনাসটাকে মাঝখানে রাখলাম, সাইনের সাথে কস দিয়ে একবার ভাগ। তাহলে ওয়ান বাই কস মানে এই যে ওয়ান বাই কস মানে হচ্ছে সেকে, ওয়ান বাই কস মানে কি, সেকে, তাহলে ওয়ান বাই কসের বদলে কি লিখলাম, সেকে। আর টেন এ মানে সরি সাইন বাই কস মানে, সাইন এ বাই কস এ মানে লেখা যায় টেন এ, কি লেখা যায়, সাইন এ বাই কস এ মানে টেন এ, এই যে সাইন এ বাই কস এ ছিল ওটার বদলে লিখলাম টেন এ। ঠিক আছে, বোঝা গেল, বোঝা গেল? এই বুঝছেন এবার সবাই, সবাই এবার ক্লিয়ার, সবাই এবার ক্লিয়ার? ঠিক আছে, সবাইকে ক্লিয়ার? হ্যালো, কারো কোনো লাইনে সমস্যা হলে আমাকে বলতে পারেন, 3 নম্বর লাইনে সমস্যা, 4 নম্বর লাইনে সমস্যা, 5 নম্বর লাইনে সমস্যা, 10 নম্বর লাইনে সমস্যা, যদি কোনো লাইনে সমস্যা হয় বলেন। ওকে, চাঁদনি ইসলাম বলছে জি স্যার বুঝছি। ওকে, এস এম বাপ্পা নীরব বলছে বুঝছি, ও হয়তো ক্লাসে কমেন্ট না করে এতক্ষণ ক্লাস করতেছিল চুপচাপ। ঠিক আছে, তো এটাই হচ্ছে দরকার। হ্যাঁ, নাসরিন আক্তার কিয়া বলছে জি স্যার। হ্যাঁ, তো এই যে কিছু নীরব ঘাতক কিছু হচ্ছে স্টুডেন্ট থাকে, হ্যাঁ, যারা মানে চুপচাপ ক্লাস করে যায়। ঠিক আছে, ক্লাস করে খুব ভালো রেজাল্ট করে, আবার পরে জানা যায় যে সে আমার ক্লাস করছে এবং আমার ক্লাস করে ভালো রেজাল্ট করছে। ঠিক আছে, এগুলো পরে জানা যায়। তো যাই হোক, আমরা আপনাদের যেহেতু সামনে প্রি টেস্ট পরীক্ষা অনেকেরই, কিছু ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আপনাদের করাইতে হবে, কিছু সৃজনশীল করাইতে হবে। 9.1-এর যে বিষয়টা আশা করি আপনাদের মাথায় ঢুকছে কিছু কিছু জিনিস, যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেই ইম্পর্টেন্সগুলো করাইছি। হ্যাঁ, যে কিভাবে কি করতে হবে, কোনটাকে কিভাবে ভাঙতে হবে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন, এই 3টা ক্লাস করে আশা করি বুঝতে পারছেন যে আপনাদের প্রথম দিন এবং দ্বিতীয় দিন যে সূত্রগুলো লিখে দিয়েছি, এই সূত্রগুলোর উপরে কোনো কি নেই, কোনো ছাড় নেই, অর্থাৎ সূত্রগুলো মুখস্থ থাকতেই হবে। 9.2-এ যেটা আছে সেটা হচ্ছে আপনাদের একটা দেখবেন মানের ঘর আছে, বইতে দেখবেন একটা মানের ঘর আছে, অর্থাৎ সেখানে tan 45 ডিগ্রি মান দেওয়া আছে। tan 45 ডিগ্রি মান কত, 1,
tan 90 ডিগ্রি মান দেওয়া আছে, tan এরকম sin 45 ডিগ্রি মান দেওয়া আছে, sin 30 ডিগ্রি মান আছে, sin 60 ডিগ্রি মান আছে, হ্যাঁ, sin 90 ডিগ্রি মান আছে। তো এই মানগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? ওই ছকটা আপনাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, অনেকেই 9 থেকে করতেছিল, আবার অনেকেই হচ্ছে বই চেঞ্জ হয়ে গেছিলো যেহেতু, সেহেতু অনেকেই 9-এ এই ম্যাথগুলো করে নাই, ঠিক আছে? যার কারণে 10-এ এসে তাদের জন্য একটা প্যারা হয়ে গেছে। তো যাদের 10-এ এসে এই ম্যাথগুলো একটু প্যারাদায়ক, ম্যাথ সাবজেক্টটাই যাদের কাছে প্যারাদায়ক, আমার মনে হয় ম্যাথে রস আছে, হ্যাঁ, কষ আছে, সেই রস কষ বুঝতে গেলে আপনাকে আমি বলবো, আমি সাজেস্ট করব, আমার লাভ হবে এই কথা আমি চিন্তা করি না, আমি স্টুডেন্টের লাভের কথা সবসময় চিন্তা করি। তো যাই হোক, আমি বলবো যে আপনারা কোর্সটা করতে পারেন, ঠিক আছে? এখন কোর্স করলে কি হবে, আমার দেখা যাবে যে সবগুলা অধ্যায় আপনি পাচ্ছেন, আমারও দেখা যাবে যে ক্লাস নিতে ভালো লাগবে, হ্যাঁ, নিতে ভালো লাগবে, ক্লাস করাইতে ভালো লাগবে, ঠিক আছে? তো যাই হোক, যতদূর অবধি পারি আমি ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করবো, ফ্রি ক্লাস আমাদের চলতে থাকুক, প্লাস আপনারা যারা কোর্সে ভর্তি হতে চান কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আর যারা কোর্স সম্পর্কে জানতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের নাম্বার তো দেওয়াই আছে, প্লাস আমাদের মেসেঞ্জার গ্রুপে যারা অ্যাড আছেন তারা তো আসেনি, যারা ফেসবুক আইডি চ্যানেল এই ফেসবুক পেজেও মেসেজ দিতে পারেন, ঠিক আছে? ওকে, আর ক্লাসগুলো একটু নিয়মিত করেন, লাইভে করেন, রাত হলেও লাইভে করেন, আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করব, আপনাদের ফ্রি টাইমগুলোতে আমি নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমি অলরেডি 10টা 10 পর্যন্ত একটা ক্লাস নিয়েছি, তারপরে আপনাদের আবার ক্লাসে আসতে হয়েছে, তাহলে বোঝেন কি পরিমাণ প্যারা দিয়ে আমি ক্লাস নিচ্ছি, হ্যাঁ? সেই বিকাল 4টা থেকে ক্লাস নিচ্ছি, এখন বাজে রাত 11:30, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি, আমাদের পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে। আমরা বইয়ের অঙ্কগুলো যদি ভালো করে পারি সৃজনশীলও পারবো ইনশাল্লাহ, এবং আমরা কি পরীক্ষাও অ্যান্সার করতে পারবো, ঠিক আছে? ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা কোর্সে ভর্তি হবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।